জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভিলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রহমাতুল্লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছে বিশিষ্ট আলেম শাইখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর আলোকপাত করছি সংক্ষিপ্ত পরিসরে। তার জীবন তো ছিল ন্যায়ের প্রতিষ্ঠায়, অন্যায়ের প্রতিরোধে। ইতিহাস সাক্ষ্য দেয়, পৃথিবীর ইতিহাস হলো ন্যায় এবং অন্যায়ের দ্বন্দ্বের ইতিহাস। দ্বন্দ্বের এই অবিরাম সংগ্রাম কখনো থেমে যায় না। এক এক রূপে, এক এক পরিসরে রূপ পরিগ্রহ করে। ইতিহাসের সেই ধারাবাহিকতায় আমরা মক্কা বিজয়ের পরে অন্য একটি পরিস্থিতির মুখোমুখি হব ইতিহাসের পৃষ্ঠায়। সেটা হলো তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধের প্রেক্ষাপট আছে, যুদ্ধের বিচিত্র পরিসর আছে। ক্রমে আমরা ইতিহাসের সেই পৃষ্ঠাগুলো উল্টানোর চেষ্টা করব। শুরুতেই শেখ আহমদুল্লাহ, আপনি যদি বলতেন মক্কা বিজয়ের পরের যে অধ্যায়, সেটা তাবুকের যুদ্ধ, সে বিষয়ে। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। মক্কা বিজয় ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচাইতে আনন্দের বিষয় এবং সাহাবীদের জন্য সবচাইতে প্রেরণার বিষয়। আরবের সমস্ত মানুষগুলোর কাছে মোটামুটি মক্কা বিজয়ের পর পরিষ্কার হয়ে গেল, প্রতিবাদ হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী না হলে মক্কা থেকে মাত্র কয়েক বছর আগে অত্যন্ত বেদনা বিধুর একটা পরিবেশে, যেখানে তাকে চলে যেতে হয়েছে, হিজরত করতে হলো, মদিনায় গিয়ে আশ্রয় নিতে হলো, সেখানে কয়েক বছরের ব্যবধানে বহুবার তাকে সমূলে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সর্বগ্রাসী আক্রমণ করে চিরতরে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু সবগুলো একে একে মোকাবেলা করে সামান্য কয়েক বছরের ব্যবধানে তারপরে মক্কা বিজয়ের ঠিক আগে যে হুদাইবিয়া সন্ধি হলো, সেই সন্ধি পুরোপুরি একটা কোণঠাসা দলের মতো করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা, সাহাবীরা সেখান থেকে ফিরে এলেন। অর্থাৎ সন্ধির যে শর্তগুলো, সে শর্তগুলোই বলে দিচ্ছিল যে তিনি এবং তার সাহাবীরা মনে হচ্ছে প্রেসারে আছে, আর মক্কার মানুষগুলো তারা বোধহয় খুব ভালো অবস্থানে আছে। তারা শুধু বিশেষ পরিস্থিতি নয়, ধৈর্যের পরীক্ষায় অবতীর্ণ হলেন। তো এরকম একটা পরিস্থিতি যেতে না যেতে 1-2 বছরের ব্যবধানেই আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয়ের মতো এরকম আনন্দের সংবাদ দিলেন এবং এই অল্প সময়ের ব্যবধানে মক্কা বিজয় করতে পারা, তাও উল্লেখযোগ্য তেমন কোনো রক্তপাত ছাড়া, অর্থাৎ যেটাকে যুদ্ধ বলা যায় সেরকম কোনো কিছু ছাড়া। না, সেটা তো ছিল আপনার ক্ষমার বার্তা। হ্যাঁ, ক্ষমার বার্তা ছিল, বিচ্ছিন্ন একটা ঘটনা ছাড়া কিছুই ছিল না, আপন করে নেওয়ার বার্তা। এরকম একটি ঘটনার পর মোটামুটি সবার কাছে পরিষ্কার হয়ে গেছে যে তিনি সত্য নবী ছিলেন এবং এর ফলে আশেপাশের যে সমস্ত দুষ্ট চক্র ছিল, যারা খুন খারাপি, রাহাজানি ইত্যাদি করে তাদের জীবিকা নির্বাহ করত, তারা সবাই মোটামুটি প্রায় স্তব্ধ হয়ে গেছে যে না, আরব উপদ্বীপে এখন আর আগের মতো দুষ্টমি, আগের মতো রাহাজানি, খুন খারাপি এগুলো আর চলবে না। কারণ এক নতুন সভ্যতার সূচনা হয়েছে, ছড়িয়ে দেওয়া হয়েছে। তো এর কারণে গোটা আরবে যেমন মুসলমানদের একটা সুনাম, সুখ্যাতি, তাদের যেরকম একটা ভালো অবস্থান তৈরি হয়েছে, অপরদিকে তৎকালীন পৃথিবীর সুপার হিরোজ বলা যায় যে রোমান সম্রাটকে, তার জন্য এটা ছিল অত্যন্ত আতঙ্কের একটা বিষয়। কারণ এই যে নবশক্তির যে উত্থান, এই উত্থানটা তার জন্য রীতিমতো মাথা ব্যথার কারণ ছিল। এর আরেকটা বিশেষ কারণ হলো যে মক্কা বিজয়ের খুব কাছাকাছি সময়ে যে মুতার যুদ্ধ হয়েছে, সে মুতার যুদ্ধে দেখা গেল
যে সাহাবীদেরকে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে এবং আরও অন্যান্য সাহাবীরা যারা ছিলেন তাদের নেতৃত্বে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। সেই পুরো পরিস্থিতিটাকে ট্যাকেল দিয়ে তারা রীতিমতো নিরাপদে ফিরে এসেছেন মদিনাতে। তখন রোমান সম্রাটের চিন্তার কারণ হলো যে তাদেরকে সমলত শেষ করা গেলই না, বরং তারা এখান থেকে অনেকটা নিরাপদে, সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, নিরাপদে তারা প্রস্থান করতে পেরেছে, অর্থাৎ একটা রকমের থ্রেট দিয়ে গেল তারা। পুরো বিষয়গুলো যখন এই ছিল, এরই মধ্যে আবার রোমান সাম্রাজ্যের অধীনে গাসসান এবং আর অনেকগুলো আরব ছোট ছোট গোত্র, ছোট ছোট এলাকা তার অধীনে ছিল। রোমান এটা তো কোনো রাজ্য ছিল না, সাম্রাজ্য ছিল। রোমানের যিনি অধিপতি তিনি রাজা ছিলেন, তিনি ছিলেন সম্রাট। এটা বিশাল ব্যবধানের একটা অসম যুদ্ধ। তো সেখানে মোতার যুদ্ধে যেহেতু মুসলমানদের আলহামদুলিল্লাহ উল্লেখযোগ্য তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না, বরং একরকম বিজয়ের ভেসে ফিরে এসেছে। এরপরে এসে আরবের ছোট ছোট অনেকগুলো গোত্র, অনেকগুলো অঞ্চল যেখানে রোমান সাম্রাজ্যের অধীনে ছিল, তারা রীতিমতো স্বাধীনতা চাইতে লাগলো। তাহলে একদিকে দেখতে পাচ্ছি আমরা মক্কা বিজয়, আবার মোতার যুদ্ধে মুসলমানদের বিজয়, তেমন কোনো ক্ষয়ক্ষতি করতে না পারা। আবার অপরদিকে আরবের যে সমস্ত গোত্রগুলো রোমান সাম্রাজ্যের অধীনে ছিল, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের উত্থানের কারণে তারাও স্বাধীন চেতা হয়ে উঠল, অর্থাৎ রোমান সাম্রাজ্য থেকে বের হয়ে আসার দাবি তারা তুলতে লাগলো। এরকম ত্রিমুখী পরিস্থিতি যখন দাঁড়ালো, তখন রোমান সম্রাট চিন্তা করলেন যে সর্বগ্রাসী আক্রমণ করে এই নবশক্তিকে যদি এখনই থামানো না যায়, তাহলে সেক্ষেত্রে বোধহয় আমাদের আর সাম্রাজ্য কোলানো কঠিন হবে। তখন তিনি 40,000 লোকের বিশাল বড় বাহিনী নিয়ে সমূলে আঘাত করার জন্য মদিনার উদ্দেশ্যে রওনা দিবেন, তার প্রস্তুতি নিচ্ছিলেন। তো এই সংবাদটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরাম মদিনা যারা ছিলেন তাদের কাছে এমনভাবে চাউর হয়েছে এবং এত বেশি এটা প্রচারিত হয়েছে যে সাহাবীরা সবাই মানসিকভাবে সর্বক্ষণ প্রস্তুত থাকতেন যে কখন ডাক আসে রোমান সম্রাটের সেই যুদ্ধের, সর্বগ্রাসী যুদ্ধের এবং আক্রমণের মোকাবেলা করার জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের মধ্যে মোটামুটি একটা প্রস্তুতি মানসিকভাবে নিতে শুরু করলেন তারা, যে তাবুকের এই অভিযান আমাদেরকে করতে হবে, অর্থাৎ রোমান সাম্রাজ্যের মোকাবেলা, সম্রাটের মোকাবেলা আমাদের করতে হবে। 40,000 বাহিনী নিয়ে ইতিপূর্বে কখনো মুসলমানদের সঙ্গে কেউই লড়াই নামতে আসেনি, অর্থাৎ সর্বোচ্চ শক্তি নিয়ে আসা, যেটা সেই সময়ের 40,000 সৈনিক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম পরিস্থিতিতে প্রস্তুতি নিতে শুরু করলেন এবং সাহাবীরা বড় কিছু ঘটলেই বলতেন কি রোমান সম্রাট এসে পড়েছে কিনা, অর্থাৎ প্রত্যেকের মধ্যেই একরকমের আতঙ্কের ভাব ছিল যে আমাদের এ যাবৎকালে মক্কার মুশরিকদের মোকাবেলা করতে হয়েছে, আশপাশের ছোটোখাটো গোত্রগুলোর মোকাবেলা করতে হয়েছে, কিন্তু এরকম বহির্শক্তির, অনারব শক্তির এরকম, তাও সেটা তখনকার পরাশক্তির মোকাবেলা করতে হবে, তাও আবার 40,000 বাহিনীর, বিশাল বাহিনীর মোকাবেলা করতে হবে, এটা সাহাবীদের জন্য অনেক বড় চিন্তার বিষয় ছিল এবং সেজন্য সবাই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ওনার এক বন্ধু ছিলেন যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পালা করে যেতেন, দুজনেই পালা করে যেতেন এবং একজন কোনো কিছু মিস করলে অপরজন এসে জানাতেন। তো তার বন্ধু একবার দরজার কড়া নাড়ছিলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার ভিতর থেকে বললেন, কী ব্যাপার, কি রোমান সম্রাট চলে এসছে নাকি তার বাহিনী সহকারে? তখন উনি বললেন, না, অন্য ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা করেছেন তার পরিবারের সাথে। যাই হোক, তার মানে রোমান সাম্রাজ্যের বিষয়টা সাহাবীদের কাছে এরকম আতঙ্কের বিষয় ছিল। এর মধ্যে তেলের ব্যবসায়ী যারা সিরিয়া থেকে মদিনা তেল আমদানির কাজ করতেন, তাদের মাধ্যমে নিশ্চিত সংবাদ পেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সৈন্য সংখ্যা এরকম, প্রস্তুতি এই পর্যায়ে আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সিদ্ধান্তে উপনীত হলেন যে আমরা অগ্রসর হয়ে যাব, আমরা তাদেরকে আসতে দিব না। এবং তার যে যুদ্ধ কৌশল ছিল, বরাবরের মতো এক্ষেত্রে তিনি বিচক্ষণতার পরিচয় দিলেন এবং অত্যন্ত কৌশলী সিদ্ধান্ত নিলেন যে তারা আসবে, তারপর আমরা মোকাবেলা করব তা নয়, বরং আমরা এগিয়ে যাব, অর্থাৎ আমাদের কোনো দুর্বলতা কোনোভাবে যাতে তারা আঁচ করতে না পারে যে আমাদের কোনো দুর্বলতা আছে, বরং আমরা আমাদের এলাকা থেকে তাদের প্রস্তুতির সংবাদ নিশ্চিত হওয়ার পর আমরা একেবারে তাদের কাছাকাছি চলে যাব, যাতে করে সেখানে মোকাবেলা হয় এবং তারা আমাদেরকে কোনো প্রকার চড়াও হয়ে বসতে না পারে মদিনায় এসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে সিদ্ধান্ত দিলেন যে আমরা বের হচ্ছি, এবং এই সিদ্ধান্ত যখন তিনি নিচ্ছিলেন তখন সময়টা ছিল, আমরা সবাই জানি তাবুকের কথা বললে আমাদের সবার মানসপটে ভেসে ওঠে অত্যন্ত ভয়াবহ গরম এবং আপনার খেজুর পাকার মৌসুম, যে খেজুরের উপর নির্ভর নানা রকম পরীক্ষা,
ফল পাকার পরীক্ষা, নানা রকম পরীক্ষা। মানে এত বড় পরাশক্তির সামনে যেতে হবে, তাও আবার এমন সময়ে যখন ভয়াবহ গরম, এই গরমে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হবে, যেটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা আবার ব্যাপার। অন্যদিকে ফসল আহরণের আবার সময়, ফসল আহরণের সময়, ফসল এই সময় আহরণ না করলে সারা বছর আর না খেয়ে থাকার উপক্রম হতে পারে। অর্থাৎ ফসল কয়টা একটাই মোকাবেলা করবে? কি ফসল আহরণ করবে, উত্তাপ দাবদাহ মোকাবেলা করবে, এটা আগ্রাসী পরাশক্তি মোকাবেলা করবে, এবং একটা অসম উপকরণ। এখন তো সংখ্যার দিক থেকেও সাহায্য নেই, এবং অস্ত্রশস্ত্র দিক থেকেও কোনো সাহায্য আর নেই, পরিবেশগত দিক থেকেও কোনো প্রকার অনুকূল পরিস্থিতি ছিল না। তো কোন দিক থেকে অনুকূল নেই। এরকম পরিবেশ এবং এরকম পরিস্থিতিতে সাহাবীরা ইতিপূর্বে কখনো পড়েন নাই। ইতিপূর্বে আরব শক্তিগুলো মোকাবেলা করেছেন, জানাশোনা শক্তি ছিল, ছোটখাটো শক্তি ছিল, কিন্তু এইরকম ত্রিমুখী এরকম ভয়াবহ এবং প্রতিকূল পরিস্থিতিতে সাহাবীদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত মানাটা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং একটা ব্যাপার, ঈমানের কঠিন একটা পরীক্ষা ছিল। কিন্তু আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় নেয়ামত দিয়েছেন। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যে মানুষগুলোকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর করেছিলেন, সেই মানুষগুলোর অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার জন্য নির্বাচন করেছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাকওয়ার জন্য সেই অন্তরগুলো। তাকওয়া এবং তাওয়াক্কুল আলাল্লাহ, এটা তাদের মধ্যে এতটাই ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলোকে নির্বাচন করেছেন তার রাসূলের জন্য। হুয়া যে তাবাকুম, আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে অন্য আয়াতে, তিনি তোমাদেরকে নির্বাচন করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবে তোমরা। তাওয়াক্কুল এবং তাকওয়া, চমৎকার এই দুটি শব্দ আমাদের মধ্যে যে খুবই প্রয়োজন, নিজেদের স্বার্থে, উম্মার স্বার্থে, এবং মহাবিশ্বের যে ছোট্ট একটি গ্রহ আমাদের এই প্রিয় পৃথিবী, এই পৃথিবীর কল্যাণের স্বার্থে। আসুন সেখান থেকে আমরা আমাদের আলোচনা শুরু করি। জি, আমরা বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর হিসেবে আল্লাহ তাআলা যে মানুষগুলোকে নির্বাচন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরখ করেছেন, অন্যদের থেকে আলাদা করেছেন, সে মানুষগুলোর মধ্যে তাওয়াক্কুল এবং তাকওয়ার গুণ ছিল এত বেশি যে এরকম ত্রিমুখী প্রতিকূলতা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘোষণা দিলেন, তাদের সেই ঘোষণায় সাড়া দিতে কোনো প্রকার কার্পণ্য কেউ করেননি, এবং সবাই সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন সেই ঘোষণায় একতা পোষণ করবার জন্য। কিন্তু যেহেতু সময়টা খুব কঠিন ছিল এবং পরিস্থিতি ছিল অত্যন্ত প্রতিকূল, এরকম একটা সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে চ্যালেঞ্জ ছিল মুনাফিকদের চ্যালেঞ্জ। মুনাফিকরা প্রতিটা অভিযানে, আমরা এর আগে দেখেছি উহুদে, তারা অনেক দূর গিয়ে কিছু মানুষকে তারা মাথা নষ্ট করে তারা পিছিয়ে চলে এসেছে। আরেকটা সংকট, ভেতরের সংকট, পেছনে চলে এসছে। এরকম নানা সময় তারা নানা রকমের সমস্যা তৈরি করেছে। এই অভিযানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রকার মুনাফিকদেরকে সাথে নিয়ে যাওয়া ছিল অত্যন্ত রিস্কি একটা ব্যাপার। কারণ হলো মুনাফিকদেরকে নিয়ে বহির্শক্তির মোকাবেলা, এবং সেটা অনেক দূরের অভিযান, এবং নানা প্রতিকূলতা সেখানে আছে। সামান্য একটু যদি ভুল হয় বা কোনো একটা মুনাফিক যদি কোনো প্রকার শয়তানি এবং চক্রান্তে লিপ্ত হয়, কোনো তথ্য যদি ফাঁস করে দেয়, তাহলে সেটা অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পুরো বিষয়টা ছিল খুব চ্যালেঞ্জিং, যে তাদেরকে রেখে যাওয়াও জটিল, আবার নিয়ে যাওয়াও জটিল। কিন্তু যেহেতু পরিবেশ ছিল অত্যন্ত প্রতিকূল, এই প্রতিকূল পরিবেশে আসলে সাচ্চা ইমানদার ছাড়া মুনাফিকদের জন্য বের হওয়াটা কঠিন ছিল। মানে তারা ভান করে মুসলিম সেজে যাবে, এটাও খুব সহজ ছিল না। কারণ একদিকে গরমের দাবদাহ তীব্রতা, অপরদিকে ফসল আহরণ করার যে সুযোগ, সেটা হাতছাড়া হওয়ার আশঙ্কা। তো এই সব পরিস্থিতিতে আবার এদিকে পরাশক্তির সামনে যাওয়া, মুখোমুখি হওয়া, এসব কারণে মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনিতে আলাদা করে দিলেন। অর্থাৎ তারা কেউই এই অভিযানে যেতে রাজি হলো না, এবং রীতিমতো এর মাধ্যমে পৃথক হয়ে গেল যে এই মানুষগুলো মুনাফিক, তারা এই অভিযানে যায়নি। কারণ তাবুক অভিযানে যাওয়াটা ছিল সবচেয়ে কষ্টের, আর সেই কষ্টের কাজটা তাদের দ্বারা পরিস্থিতির মাধ্যমে একটা বাছাই হয়ে গেল। আল্লাহ তাআলাই সেটা করে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাজটি সহজ হলো। কিন্তু তারা তো আসলে থেমে থাকেনি, তারা বরং ভালো সাজবার জন্য মসজিদে জারার প্রতিষ্ঠা করেছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভালো সাজবার জন্য তারা, এবং তাদের যে চক্রান্তগুলো আছে মুসলমানদের বিরুদ্ধে, সেগুলো মদিনা মসজিদে নববীতে করা যাচ্ছিল না, যাতে নিরাপদ একটা জায়গায় করা যায়, কোনো বাসা বাড়িতে একত্র হলে সেটা জানাজানি হয়ে যাবে। এই জন্য মসজিদ নাম দিয়ে তারা একটা ঘর তৈরি করেছে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে আপনি এটা সালাত পড়ার মাধ্যমে উদ্বোধন করে দিবেন। তো সেই মসজিদের দরার যেটা মুনাফিকরা তৈরি করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকার কারণে তাবুক যুদ্ধের পরে তিনি সেখানে আসবেন বা এরকম কিছু তিনি তৎক্ষণাৎ আর গেলেন না। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য পরবর্তীতে তাদের সে গোমর ফাঁস করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মসজিদকে বরং উদ্বোধন না, বরং সেটাকে ধ্বংস করলেন, যেহেতু সেটা ষড়যন্ত্রের আখড়া ছিল। যাই হোক, তো
প্রস্তুতির ঘোষণা যখন হলো, আল্লাহ তাআলা মুনাফিকদেরকে পরখ করে দিলেন আর মুসলমানরা প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার ছিল যে মুসলমানদের সংখ্যা এখানে কম ছিল না, মুসলমানদের সংখ্যা ছিল 30,000। ইতিপূর্বে আমরা জানি মক্কা বিজয়ের সময় সর্বোচ্চ 10,000 সৈনিক নিয়ে মুসলমানরা অভিযান চালিয়েছেন। এখানে পরাশক্তির মোকাবেলা আবার 30,000 সৈনিক, 30,000 সৈনিকের জন্য 30,000 ঘোড়া বা ওটের ব্যবস্থা করা, ব্যবস্থাপনা কঠিন, এটা খুব কঠিন একটা ব্যাপার ছিল। যুদ্ধ এই যুদ্ধ পরিচালনার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন ছিল, সে অর্থ মুসলমানদের কাছে ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদাত্ত আহ্বান করলেন, যার যা আছে তা নিয়ে তোমরা শরিক হও, সশরীরে এবং সার্বিকভাবে আর্থিকভাবেও শরিক হও। সাহাবীদের মধ্যে এই ডাকে সাড়া দেওয়ার জন্য প্রত্যেকে সানন্দে অগ্রসর হওয়ার একটা প্রবণতা দেখা গেল। এর মধ্যে কয়েকজনের কথা বিশেষভাবে উল্লেখ না করলে নয়, যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সর্বোচ্চ সংখ্যক সম্পদ নিয়ে হাজির হলেন এবং তার এই বিপুল পরিমাণ সম্পদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েক দফায় হাজির করলেন। তার এই যে আত্মত্যাগ এবং তার যে অবদান তাবুক যুদ্ধের জন্য, এটা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে বলেছিলেন যে আজকের পর ওসমান যাই করুক না কেন তার আর কোনো অসুবিধা নেই, অর্থাৎ কোনো পাপ কোনো গুনাহ এর কারণে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন না, তার জান্নাতে যাওয়ার পথে কোনো কিছুই বাধা হতে পারে না। সে যেহেতু এত বড় অবদান রেখেছে এই তাবুক যুদ্ধে, কঠিন সময়ে সর্বোচ্চ ত্যাগের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। এখানে আমরা একটু বলতে চাই যে সাহাবীদের বিষয়গুলো আমরা লক্ষ্য রাখি যে এই ধরনের প্রতিকূল পরিবেশে যদি কোনো ডাক আসতো, তো আজকের দুর্বল ইমানদার আমরা যারা আছি কজন আমরা যেতে পারতাম, নানা অজুহাত দিতাম, ওজর বের করতাম, পিছিয়ে পড়তাম। তারা অগ্রসর হলেন শুধুমাত্র শারীরিকভাবে না, আর্থিকভাবে, শারীরিকভাবে, সার্বিকভাবে তারা অগ্রসর হলেন। আর এই কারণেই কিন্তু তারা এই উম্মতের মধ্যে খায়রে উম্মত এবং শ্রেষ্ঠ অংশ তারা হয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি সম্পদ নিয়ে এলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা, সবাই যার যা অবদান রাখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার যা সম্পদ ছিল সেখান থেকে অর্ধেক সম্পদ নিয়ে আসলেন, কয়েক হাজার দিনার দিরহাম নিয়ে আসলেন। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বাসায় যা ছিল তার সব কিছু নিয়ে আসলেন। ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে এক ধরনের প্রতিযোগিতা সবসময় থাকতো, অর্থাৎ আমলের প্রতিযোগিতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা চাইতেন সব ক্ষেত্রে অগ্রসর হওয়ার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্ধেক সম্পদ নিয়ে আসার পর তিনি মনে করলেন যে আজ বোধহয় আমার সমুদয় সম্পদের অর্ধেক নিয়ে আসলাম। সহজ কথা না, আমরা সাধারণত কয় টাকা দান করি, লাখ লাখ থাকলে হাজার হাজার দেই আমরা, কোটি কোটি থাকলে লাখ লাখ দেই আমরা, আর টোটাল সম্পদের অর্ধেক নিয়ে আসা সহজ কথা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন যে আজকে তো বোধহয় আমি জিতবই এবং আবু বকরকে বোধহয় আজকে আমি টাকা দিতে পারবো। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে যখন জিজ্ঞেস করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আনছেন আপনি, তখন তিনি বললেন যে আল্লাহ রাসূল, ঘরে যা ছিল, আমার সম্পদ যা যেখানে ছিল তার সব কিছু নিয়ে আসছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তাহলে বাসার জন্য কি রেখে এলেন? তিনি বললেন, আল্লাহ এবং তার রাসূলকে আমি রেখে আসছি। এটা খুবই শিক্ষাপ্রদ বিষয়। মানে এরকম একটা ব্যাপার যে বাসায় শুধু আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসা, অর্থাৎ আল্লাহর উপর তাওয়াক্কুল করে সব কিছু নিয়ে আসা, মুসলমানদের সবচেয়ে কঠিন সময়, তাওয়াক্কুল এবং তাকওয়ার সর্বোচ্চ স্তরে পৌঁছা ছাড়া এটা আসলে কোনোদিনই সম্ভব হয় না। কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল নবীদের পর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ, কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের মধ্যে সবার চাইতে সেরা, কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্দিক কেন হলেন, কেন আল্লাহর তাকে এত মর্যাদা দান করলেন, এই ঘটনার দ্বারা মনে হয় আবারও আমাদের কাছে প্রমাণ হয়ে গেল যে আল্লাহ বলেন তাকে এই পরিমাণ তাওয়াক্কুল দিয়েছেন, আল্লাহর উপরে ভরসা, এবং এই পরিমাণ আল্লাহ ভীতি এবং তাকওয়া দিয়েছেন যে তিনি তার সব কিছু নিয়ে এসেছেন এবং বাসায় আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছেন। এভাবে আব্বাস, তালহা, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য সাহাবীরা প্রত্যেকে যার যার জায়গা থেকে অবদান রাখলেন। তো সাহাবীদের এই অবদানের পাশাপাশি এখানে উল্লেখযোগ্য, নারীরা কিন্তু কোনো কালই পিছিয়ে ছিল না। আমরা দেখেছি এর আগে, কিন্তু বর্তমান সময়ের জন্য বোধহয় বিশেষভাবে এটা উল্লেখ করা প্রয়োজন। অনেকের ধারণা এই আধুনিক সভ্যতায় নারীরা এখন প্রাগ্রসর হচ্ছে, ক্ষমতায়ন হচ্ছে, সমাজকর্মে তারা যুক্ত হচ্ছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে যে নারীরা কিভাবে যুদ্ধে সংযুক্ত হয়েছে, বাজার ব্যবস্থাপনায় সংযুক্ত হয়েছে, সামাজিক কাজে সংযুক্ত হয়েছে, সেই পৃষ্ঠাগুলো বোধহয় আমরা এমনকি আইন প্রণয়নে তাদের মতামতের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় একজন নারী রীতিমতো তার অভিমত ব্যক্ত করলেন যে এরকমটি হওয়ার কথা আইন, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে নারী অবদান রেখেছে এবং নারীকে জাগিয়ে তুলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে নারী হিসেবে জন্মগ্রহণ করাটা ছিল অপরাধ, যেখানে নারী হিসাবে জন্মগ্রহণ করলে নিজের বাবা তাকে নির্মমভাবে জীবন্ত কবরস্থ করে ফেলত, সেই সমাজে মাত্র কয়েক বছরের ব্যবধানে নারীকে শুধুমাত্র মুক্তি দেন নাই, উচ্চতার এমন এক আসনে আসীন করে ছেড়েছেন যে নারী হিসাবে জন্মগ্রহণ করা সবচেয়ে আনন্দের বিষয় ছিল। কারণ কোনো সন্তান মেয়ে হয়েছে তো বাবা মা সবচেয়ে খুশি, কারণ জান্নাতে যাওয়ার কারণ।
এমন কোনো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে এক ডজন ছেলে সন্তান পুত্র সন্তানের বাবা হলে মা হলে তার জন্য বিশেষ কোনো ফজিলত আছে। হ্যাঁ, ভালো সন্তান ছেলে হোক মেয়ে হোক সবার আমার তো জন্য এমন মর্যাদা বার্তা আছে। পেয়েছি, উপহার নিয়ে আসলে আগে মেয়ে সন্তানকে দাও, দাও। ছেলেকে দাও। এবং নবী করিম এখন যে আমরা সাল্লাল্লাহু আলাইহি মেয়ে ওয়াসাল্লাম সন্তানের কথা বলছি আমরা জি, বর্তমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার ক্ষেত্রে বলতেন যে আমি মেয়েদেরকে বেশি ভালোবাসি, অর্থাৎ ছেলের তুলনায় মেয়ের প্রতি ভালোবাসা, সিম্প্যাথি, মায়া, দরদ বেশি ছিল। তো এইভাবে ইসলাম মেয়েদেরকে এমন একটা জায়গা নিয়ে গেছে যে তাবুক যুদ্ধের মতো এরকম জটিল পরিস্থিতিতে পর্যন্ত যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, তখন মেয়েরা প্রত্যেকে যার যার গহনা থেকে পর্যন্ত অনেক গহনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গহনা তো পাঠালেন। মেয়েদের খুবই প্রিয় বিষয়। প্রিয় বিষয়, সেই জিনিসটা তারা দিতে লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভিযান এর যে ব্যয়ভার সেটা যাতে বহন করতে তিনি সক্ষম হন, অর্থাৎ নারীদেরকে এক্ষেত্রে তিনি সম্পৃক্ত করলেন এবং তাদের অবদান থাকলো। এভাবে আমরা দেখেছি যে প্রত্যেকটা অভিযানে এবং প্রতিটা ডাকে কিন্তু নারীরা পুরুষদের পাশাপাশি কিন্তু অংশগ্রহণ করেছেন এবং অবদান রেখেছেন, অর্থাৎ তাদেরকে জাগ্রত করে রেখেছেন। অর্থাৎ আজকে নারীরা জাগ্রত হয়েছে, এর আগে ঘুমন্ত ছিল, এটি আসলে সঠিক না, কথা এখন না। তো আমরা ঈদের জামাতে মাঠে ময়দানে মেয়েদের দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময় তো মেয়েরা যেতেন, তাদেরকে যেতে উৎসাহিত করা হয়েছে। শুধু উৎসাহিত করা, তার ভাষ্যটা আপনি লক্ষ্য করবেন যে ঈদের জামাতে তোমরা মেয়েদেরকে নিয়ে যাও, বৃদ্ধাদেরকে নিয়ে যাও, তরুণীদেরকে নিয়ে যাও, এবং ঋতুবতী, এমনকি ঋতুবতী নারীকে নিয়ে যাও। প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, ঋতুবতী নারী যে কি করবে? তিনি তো সালাত নেই তার। বলে সালাত নেই, কিন্তু মুসলমানদের দোয়া জিকিরে শামিল হবে, আনন্দে শামিল হবে, অভিভাষণে তারপরে শামিল হবে, বলা বার্তা হলো গ্রহণ যে করবে। যুবতী মেয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ যুবতী মেয়ের যদি কারোর পর্দা করার মতো পর্যাপ্ত চাদর নেই, কাপড় না থাকে, বলেন আরেকজনের চাদরে মাথা প্রবেশ করিয়ে যাবে। মানে অর্থাৎ সামাজিক যাবে। লেনদেন, সামাজিকভাবে কেউ তাকে ধার দেবে, ধার দিবে যদি কেউ সামাজিক চাদর। সম্মিলন তারপরেও এবং তাকে সংকটে তারপরেও তাকে নিয়ে যাবে। অর্থাৎ ৫ ওয়াক্ত সালাতে তিনি মসজিদে উপস্থিত না হয়ে বাসায় সালাত পড়ার জন্য উৎসাহিত করেছেন, কিন্তু ঈদের আনন্দে নারীদেরকে শামিল হওয়ার জন্য তিনি কিন্তু এ বিষয়ে এভাবে আরও আহ্বান অনেক করেছেন। কথা বলা যেত, কিন্তু আজকের পর্বে আমাদের হাতে তার সময় নেই। আমরা তাবুক যুদ্ধে তো যেতে পারলাম না, তো আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল লিল আলামিন। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি প্রভাত, প্রতিটি দ্বীপ্রহর, মধ্যাহ্ন, নিশি আমাদের জন্য রেখে গেছে অমর কথা, উদাহরণ। কিন্তু আমরা তার জীবনী কতটা পাঠ করি? যুদ্ধের যে বাতাবরণ, যুদ্ধের যে পরিবেশ, প্রস্তুতি, সেখানেও আমরা আজকে অনেকগুলো বার্তা পেলাম। মুসলিম কখনো হতাশ হবে না যদি তার মধ্যে থাকে তাকওয়া এবং তাওয়াক্কুল আল্লাহর চেতনা। মুসলিম সমাজে যে কাঠামো, সেখানে নারীরা পশ্চাৎপদ নয়। উদাহরণ তাবুক যুদ্ধে তাদের অংশগ্রহণ, কীভাবে আর্থিকভাবে এবং তাদের সামর্থ্য অনুযায়ী অন্য প্রকরণে। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।